হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমার বাড়ির এক কোণে পাথরের মধ্যে একটি ডালিম গাছের চারা হয়েছিল। সেটিকে আমি খুব ভালো মতো তুলে যেন গাছের শিকড়টা ছিঁড়ে না যায়, একটি মাটির মধ্যে আর কি রোপণ করব বা বসাবো। তোমাদের বাড়িতেও যদি এরকম ফুল ও ফলের চারা গাছ হয়ে থাকে, তোমরাও কিন্তু এরকম আমার মতো পদ্ধতিতে মাটিতে বসাতেই পারো সেই গাছটিকে। তো আমি গাছটি যেহেতু মাটির মধ্যে বসাবো, তার জন্য আমি কিছুটা মাটি নরম করে নিচ্ছিলাম। তো নরম করে নিয়ে আমার বাড়ির জৈব পদার্থ ফেলা জায়গা থেকে যেখানে আর কি ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে, ওই মাটিটা আমি নিয়ে নিলাম। তার সঙ্গে দেখো কিছুটা কেঁচো কিন্তু মাটির মধ্যে তৈরি হয়ে গেছে। যেহেতু কেঁচো তৈরি হয়ে গেছে, অবশ্যই এটা কেঁচো সার। তবে আমি প্লাস্টিকগুলোকে বেছে বেছে ফেলে দেব। প্লাস্টিক কিন্তু কখনোই মাটির সঙ্গে মিশে যায় না, তার জন্য। আর যেহেতু আমি গাছটিকে এখানে বসাবো, কিছুটা গর্ত করে নিতেই হবে আমার এই জায়গাতে। তো এর আগে কিন্তু সেম পদ্ধতিতে আমি কিন্তু একটি আমের চারা গাছ এরকম করে বসিয়েছিলাম। মাত্র কয়েক মাসে কিন্তু সেই আমের চারা গাছে কিন্তু খুব দ্রুত আম ধরেও গেছে। তো তোমাদেরকে তাই বলছি, এরকম করে কিন্তু তোমরা যদি গাছ বসাও, খুব দ্রুত তোমরা কিন্তু গাছে ফলন পাবে। আর অনেকেই কিন্তু গাছ বসায় শিংকুচি, হাড় গুঁড়ো এসব কিন্তু দিয়ে থাকে। তবে আমি কিন্তু সাধারণত বেশিরভাগ গাছই এরকম আমার বাড়ির জৈব পদার্থ ফেলা আর কি ভার্মি কম্পোস্ট সার দিয়ে বসিয়ে থাকি। তবে আমার গাছে কিন্তু খুবই ফলন হয়। তোমরা আর কি আমার ভিডিও যদি প্রতিনিয়ত দেখো, তোমরা দেখেই থাকবে কিন্তু। তবে দেখো গাছটি আমি খুব সুন্দরভাবে বসিয়ে এই জায়গা, যেহেতু আমি মাটিতে গাছটি বসালাম, তার জন্য আমার এইখানে জল ধরে রাখার জন্য কিছুটা গর্ত কিন্তু করে নিতে হবে। তবে নতুন চারা গাছ বসানোর পরে কিন্তু গাছে কিন্তু অবশ্যই মাস্ট জল দেওয়াটা। তবে জল দেওয়ার জন্য কিছুটা জায়গা দেখো আমি করে নিলাম। খুবই সুন্দরভাবে কিন্তু তোমরাও অনায়াসেই এরকম গাছ থেকে ফুল ও ফল পেতে পারো। এটি কিন্তু আমার ডালিমের চারা, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। খুব সুন্দরভাবে এরকম মাটির মধ্যে বসানোর পরে আমি গাছটির মধ্যে একটু জল দিয়ে দেব। এটিই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ।